أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. اللهم عجل وليك الفرج. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আরেকবার উচ্চ কণ্ঠে সালাম করুন। আপনারা সকলে অবগত আছেন যে আজকে যেন আমরা এখানে একত্রিত হয়েছি, নিশ্চিত রূপে আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন যেন সেখানে আমরা সকলে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ বলি আল্লাহ আমরা উপস্থিত, তোমার বান্দা হিসাবে উপস্থিত। তুমি যে আমাদের সৃষ্টিকর্তা, যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছ সেই উদ্দেশ্যকে করার জন্য আমরা উপস্থিত। এটাও আমাদের সকলের জানা যে ৬১ হিজরিতে ঘটে যাওয়ার ঘটনা। তারপরে ইসলাম একটি বিভক্ত রূপ ধারণ করেছে। একটি ইসলাম হচ্ছে হুসাইনিয়াতের ইসলাম, দ্বিতীয় ইসলাম যেটা কমপক্ষে বলা যায় যে হুসাইনিয়াতের ইসলাম না। তাহলে নিশ্চিতরূপে আমরা যারা হুসাইনিয়াতের ইসলামের সাথে সম্পৃক্ত, হুসাইনের সাথে সম্পৃক্ত, মাজলুমের সাথে সম্পৃক্ত, জালিমের বিপক্ষে অবস্থান করছি, আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করার চেষ্টায় নিয়োজিত হয়েছি। আমাদের একটি ক্ষেত্র প্রয়োজন ছিল যেখানে আমরা উপস্থিত হয়ে বলবো যে লাব্বাইক ইয়া হুসাইন। এই দর্শনে আপনি জানেন যে বিভিন্ন অঞ্চল থেকে সকলে নাজাফ উপস্থিত হন এবং নাজাফ থেকে পায়ে হেঁটে তার বেলায় উপস্থিত হন যেন এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারি যে হুসাইন আমরা উপস্থিত। ৫০ লাখের উপরে হাজি মক্কায় সমবেত হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ লাব্বাইক ইয়া হুসাইন বলে যারা কারবালায় উপস্থিত হয়েছিল তাদের সংখ্যা ৪,৩৩,০০,০০০ ছাড়িয়ে। আমরা কত দ্রুত সেই বাস্তব ইসলামের দিকে এগিয়ে যাচ্ছি, সেই
ইমামে জামানার আবুলের যে পথ সেটাকে উন্মোচন করছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ইরানে কোন স্থান কারবালা নেই, লাব্বাইক ইয়া হুসাইন বলতে হবে। আমি জানতে পেরেছি যে মাসুমার রওজা থেকে গুলজারে শহদা পর্যন্ত যেখানে শহীদদের কবর রয়েছে, আমাদের তারাজে গ্রাম উলমায়ে জাম এবং জনগণ তারা হেঁটে যাবেন। তো এই যে দর্শনটা, যে কিছুটা হাঁটা, লাব্বাইক ইয়া হুসাইন বলা, এটা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। ঠিক এই ইমানি দায়িত্ব নিয়ে একসময় আল্লাহ যার খুবই অ্যাক্টিভ ব্যক্তিত্ব আমাদের জাফর সাহেব নারায়ণের জাফর মাস্টার সাহেব উপস্থিত রয়েছে, আর অ্যাক্টিভ সদস্য আমাদের যারা শ্রদ্ধেয় আকবর সাহেব, আকবর মাস্টার সাহেব যিনি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, ওনারা এটা চেষ্টা করে কায়েম করেছিলেন যে এক এক দিন এক এক গ্রামে 40 হবে, অন্য জায়গা থেকে লোকজন সেখানে একত্রিত হবে, যেন আমরা একসাথে ইমামে হুসাইনের 40 উদযাপন করতে পারি। এরকম একটা সুযোগ তৈরি হয় যে আমরা ঐক্যবদ্ধ ভাবে ইমামের ডাকে আমরা যেন সাড়া দিই। ঠিক ওই চেতনাকে বাস্তব রূপ দিতে, যেটা আল্লাহ মিশন ভেঙে যাওয়ার পরে ওটা থেমে গিয়েছিল, যেটা ভালো উদ্যোগ ছিল, ওই উদ্যোগটাকে আমরা আবার সেটাকে আবার পরিপূর্ণতা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে কারণে বিভিন্ন জায়গায় 40 হয়েছে। 21 সফর অর্থাৎ 40 আমরা ইসলামের সাথে যে সম্পৃক্ত, এই জন্য আপনারা যথেষ্ট ত্যাগ স্বীকার করে, কষ্ট করে সারা রাত জেগে বিভিন্ন অঞ্চল, যদি আমি নাম বলতে যাই হয়তো একটা নাম বাদ পড়ে যাবে, একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। নাম না বলে বলছি, যেখান থেকে আপনারা এসেছেন এবং জায়গায় আমি তো একজন খাদিম হিসাবে, কর্মী হিসাবে মাস্টারের খেদমত করতে গর্ব করি। কিন্তু আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আমাদের আহ্বানে না, ইমামে হুসাইনকে কারবালায় ডাক দিয়েছিলেন, আল্লাহ নাসিরিন ইয়ানসুরুনা, তার ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। নিশ্চিত রূপে আপনাদের আজর সালাত হযরত ফাতিমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহার কাছে এবং আপনাদের প্রতি ইমামে জামানার দৃষ্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজরে আযীম দান করবেন। আমাদের এই মিছিলটা হচ্ছে কল্যাণ বিভাগীয় মিছিল। কল্যাণ বিভাগীয় মিছিলকে আমরা যেভাবে সাজিয়েছি, আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের মিছিলে প্রথম যে আরবি ব্যানার সেটা অবস্থান করবে, তার কিছু পরই আঞ্জুমানের পঞ্চায়েতের যে ব্যানার, যেখানে স্পষ্ট করা হচ্ছে যে 40 উপলক্ষে আমাদের এই মিছিল। এই মিছিলের পর কিছু ছোট ছোট শিশুরাও থাকবে, ছোট আলমগুলা নিয়ে। তারপরে একটা ব্যানার থাকবে যার পিছনে উলামায়ে কেরাম থাকবেন। সেই উলামায়ে কেরামের ব্যানার অবশ্যই বর্তমান যুগে ISIS বলেন, টেররিস্টরা বলেন, যেভাবে তারা নির্যাতন এবং মুসলমানদেরকে বিভক্ত করার, মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদেরকে একটি কথা বলতে চাই, এটা হচ্ছে ইমাম khomeini রহমাতুল্লাহ আলাইহির কথা, যদি বিশ্ব লোকেরা আমার দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায় তো আমরা তাদের সবকিছুর বিরুদ্ধে দাঁড়াবো। এটা স্লোগান দেওয়া দরকার নেই, আমাদের ব্যানারে লেখা থাকবে, সেই ব্যানারের পিছনে আমাদের উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। তারপরেই আমাদের ব্যানারে বগুড়া এবং নারায়ণের মুমিনিন থাকবেন। তারপরে আমাদের পারুলিয়া ও দেবাটার যার যতগুলো মুমিনেরা থাকবেন তারা তাদের ব্যানারে অবস্থান করবেন। যার সব থেকে বিভিন্ন ভাবে এসেছে, যদি ওনারা ঐক্যবদ্ধ এবং আতক করতে চান তো ওনাদের জন্য পারুলিয়ার পরে একটি ব্যানার রয়েছে। এরপরে আমাদের শ্রদ্ধা দিকে আগত ওনাদের ব্যানার থাকবে। তারপরে আমাদের নুরনগরের ব্যানার এবং আলো থাকবে, ওনারা ওনাদের নুরনগরের মুমিনিন এবং যুবকদের নিয়ে মাতম করবেন। তারপরে আমাদের সেলিম ভাই শাসা থেকে মুমিনিনদের নিয়ে আসছেন, ওনারা থাকবেন। তারপরে হবে ছোট্ট শিশু আলী আসগারের ঝুলা। এই ঝুলার পরেই আমাদের যারা উর্দু নহা পড়েন এবং উর্দু নহার সাথে উর্দু কালচারের সাথে সম্পৃক্ত তারা অবস্থান করবেন।
অর্থাৎ চুলার পিছনে তাবুতের আগে। এরপরেই একটি ব্যানার থাকবে, যেই ব্যানারের পিছনে আমাদের মুমিনাতরা অংশগ্রহণ করবেন। কিন্তু আমি আবার বিনীত অনুরোধ করছি যে আমাদের সকল মুমিনাত কিন্তু অবশ্যই যেন হিজাবে আসেন। হিজাব ব্যতীত কাউকে মিছিলে অংশ নিতে বাধা দেওয়া হবে, কেননা এই মিছিলটা হচ্ছে আমাদের সম্মানিত মিছিল। কেননা যে জায়গাটা উম্মে কুলসুমের আমরা মাতম করি, সেই জায়গাটা উম্মে কুলসুমকে যদি জিজ্ঞাসা করা হতো যে দিদি পর্দা ব্যতীত বের হতে প্রস্তুত নাকি পর্দা সহ তাবুতে উড়িয়ে শাহাদাত বরণ করা আমাদের জন্য সহজ, তো নিশ্চিত রূপে দিদিরা বলতেন যে চাদর ব্যতীত বের হওয়া আমাদের জন্য কঠিন, চাদর নিয়ে তাবুতে পুড়ে মৃত্যুবরণ করা আমাদের জন্য সহজ। তো সেই বিবিদের চাদর আমাদের কাছে আমানত রয়েছে, এটাকে হেফাজত করতে হবে। আমাদের প্রশাসনিক কর্মকর্তাও আজকে এখানে উপস্থিত রয়েছেন, আমি ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা হলো, আমাদের রাস্তাঘাটকে পরিষ্কার করে ফেলেছি পটল দিয়ে, আমাদের সরকার জন্য যে অ্যাক্টিভিটিস গুলা তারা দেখিয়েছেন নিশ্চিত রূপে সব অর্জন করেছেন, ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, কিন্তু নিশ্চিত রূপে আমরা আনন্দিত, আমরা একটা শ্রদ্ধার সাথে দেখছি। আমি আশা করি যে এইভাবেই প্রশাসন সবসময় আমাদের পাশে থাকবে। আমরা আমাদের দায়িত্ব পালন করবো, যেটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। একটা সালাম করুন মুহাম্মদ। এসে মিছিলটা থেমে যায়, মাতম করতে থাকে, তাকেও হয়তো শুনে না, ডিস্টেন্স বেশি হয়ে যায়। আমি মেহরবানি করে বলবো যে প্রত্যেক মিছিলের আগে আমাদের একজন ভলান্টিয়ার থাকবে, তার দিকে একটু নজর রাখবেন। সে যদি বাড়তে বলে আপনারা পেয়ে যাবেন, কেন এই জন্য যে আমরা চাচ্ছি আমাদের নির্ধারণ করার সময় মধ্যে যেন আমরা শেষ করতে পারি। আপনারা দূর থেকে যারা আগত তারা যেন সময় মতো নিজের বাসায় পৌঁছাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থভাবে নিজের বাসায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত দোয়াকে কবুল করুন, এবং আপনাদের এই প্রতিটা নিঃশ্বাসকে ধরে ইবাদতে পরিণত করুন। আপনাদেরকে আসহাব ও আনসারে ইমামে জামানে অন্তর্ভুক্ত করুন, এবং মুহিব্বিনে আহলে বাইত হয়ে বেঁচে থাকা এবং আহলে বাইতের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। মুমিনে কেরাম কি আয়াত মুবারাকাত তেলাওয়াত করেছি, আপনারা সকলে অবগত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওনার পরে আর কোন নবী আসবে না, উনি হচ্ছেন আখিরি নবী। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে যে দ্বীনকে পৌঁছানোর কথা সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু ওই দিনকে কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখার জন্য, যেন বিকৃত না হয়, সুরক্ষিত রাখার জন্য, এবং দ্বীনের বিস্তার লাভের জন্য জমিনে যা কিছু রয়েছে সেগুলোর হেফাজতের জন্য যেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সংশোধিত বান্দাদেরকে জমিনের ওয়ারিস নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তার প্যারা হাবিবকে নির্দেশ দিচ্ছেন যে হে নবী, আপনি রিসালাতের বিনিময় হিসাবে বলে দেন যে আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। অর্থাৎ যে 63 বছর তিনি তবলীগ করেছেন, 34 বছর এলানের রিসালাতের পূর্বে, 23 বছর রিসালাত ঘোষণার পরে যে দায়িত্ব তিনি পালন করেছেন, সেই দায়িত্বের বিনিময়ে উম্মতের কাছে কিছুই চাচ্ছেন না। আল্লাহু আকবার। আমরা যদি একদিনে যদি কেউ পরিশ্রম করে আমরা তার বিনিময় নিতে চাই, কিন্তু আমাদের প্রিয় নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি বলে দেন আমি আমার রিসালাতের প্রাসঙ্গিক হিসাবে কিছুই চাই না, আমার কোনো বিনিময় দরকার নেই। যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আহলে বাইতের প্রতি ভালোবাসা। তাও নবী চাননি, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে নবী আপনি বলে দেন যে আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। তাহলে আপনি জানেন দোকান থেকে একটি মাল কিনা হয়, যদি তার বিনিময় না দেওয়া হয় সমস্ত মুস্তাহিদিন বলে দেন যে ওই জিনিস খাওয়া হারাম, ব্যবহার করা হারাম। তো আল্লাহ
পরিপূর্ণ করেছেন পয়গম্বর ইসলামের মাধ্যমে। ওই শরীয়তকে সুরক্ষার জন্য আহলে বায়তের প্রতি ভালোবাসা ফরজ করে দিয়েছেন। যদি কেউ এই ফরজ কাজটা না করে, অর্থাৎ আহলে বায়তকে যদি ভালোবাসা না দেয়, আহলে বায়তকে যদি ভালো না বাসে, তাহলে নিশ্চিত থাকেন সে পয়গম্বর ইসলামের দ্বীনকে গ্রহণ করেনি। সালাওয়াত করেন সম্পৃক্ত করে দেন, রিসালাতের সাথে সম্পৃক্ত করেছেন। রিসালাত কি? রিসালাতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। পয়গম্বর ইসলাম ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করেছেন, পয়গম্বর ইসলাম আদলে ইলাহি আমাদেরকে বুঝিয়েছেন, পয়গম্বর ইসলাম তার রিসালাত সম্পর্কে আম্বিয়ায়ে কেরামদের সম্পর্কে আমাদেরকে বলেছেন। পয়গম্বর ইসলাম মওলায়ে কায়নাতকে গদিরে হুম নামক স্থানে পরিচয় করে দিয়ে ইমামতের সূচনা করেছেন। আমাদের পয়গম্বর ইসলাম পরকাল সম্পর্কে বলেছেন, যেটাকে এক জায়গায় করলে আমাদের আকীদা হয়ে যায়, আমাদের বিশ্বাস হয়ে যায়, অর্থাৎ তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, মাআদ অর্থাৎ কিয়ামত, এই পাঁচটি জিনিস আকায়েদের রূপে পয়গম্বর ইসলাম আমাদেরকে দিয়েছেন। তাহলে এর প্রাথমিক দিতে হবে কি? আহলে বায়তের প্রতি ভালোবাসা। তাহলে যদি আকায়েদের শিক্ষা দিয়েছে, তো আহলে বায়তের ভালোবাসা আকায়েদের অংশ। সালাওয়াত করুন আল্লাহ। আমাদের আকায়েদের অংশ হচ্ছে আহলে বায়তের প্রতি ভালোবাসা। যেভাবে তাওহীদ আমাদের আকায়েদের অংশ, যেভাবে আদলে ইলাহি আকায়েদের অংশ, যেভাবে নবুয়ত হচ্ছে আকায়েদের অংশ, অর্থাৎ ঠিক সেইভাবে আহলে বায়তের প্রতি ভালোবাসা হচ্ছে আকীদার অংশ। এবার আসেন, আমাদের প্রিয় নবী দ্বিতীয় যে কাজটি করেছেন সেটা কি? এটাও আমাদের জানা আছে। নামাজ আমাদের কাছে পৌঁছিয়েছেন, রোজা, হজ, যাকাত, খুম, জিহাদ, তাওয়াল্লা, যা কিছু আপনি ফুরুআত বলেন সবটা আমাদের প্রিয় নবী আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, নামাজ পড়েন কিনা? বলবেন হ্যাঁ নামাজ পড়ি। নামাজ কার জন্য পড়েন? আল্লাহর জন্য। কিয়াম কার জন্য? আল্লাহর জন্য। রুকু কার জন্য? আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাকে বলেন, নামাজের তাশাহুদ পড়েন কেন? নামাজে রাসূলের নামে তাশাহুদ পড়েন কেন? বলবেন পড়তেই হবে এই জন্য যে আল্লাহকে মূল্যায়ন করলে হবে না, আল্লাহর সাথে সাথে রাসূলকে মূল্যায়ন করতে হবে। আকীদা রয়েছে, আমাদের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে। আকীদা রয়েছে, মৌলিক বিশ্বাস রয়েছে, আমাদের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে। ঠিক আছে? তাশাহুদ পড়েছেন, তাশাহুদের সাথে সাথে মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি দরুদ ফরজ আছে কিনা? নামাজে দরুদ পড়েন কিনা? পড়েন। তাহলে যদি নামাজে দরুদ পড়েন, তো নামাজ থেকে বের হয় সালাত পড়েন মুহাম্মদ। নামাজ থেকে ভুলে যান কেন? নামাজ থেকে বের হয়ে আহলে বায়তকে ভুলে যান কেন? আহলে বায়ত তাদের প্রতি ভালোবাসা আমাদের আকীদার অংশ, ঠিক তাদের প্রতি ভালোবাসা আমাদের ফুরুআতের অংশ। আপনি মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ না পড়ে অন্য কারো নাম উচ্চারণ করে দেখেন নামাজ থাকে কিনা। সমস্ত মুসলমানরা বলছে পয়গম্বর ইসলাম খুতবা দিচ্ছিলেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে প্রবেশ করলেন। পয়গম্বর খুতবা ছেড়ে নেমে গেলেন, হুসাইনকে কুলে নিলেন, কুলে নিয়ে মিম্বরের উপরে আসলেন, এসে বললেন হাযা হুসাইনুন ফারিক, এ হচ্ছে হুসাইন, এর মারিফাত অর্জন করুন। কোন ব্যক্তি রয়েছে যে সাহস করবে, ইয়া নবী আল্লাহ আপনি তো খুতবা দিচ্ছিলেন, খুতবা হচ্ছে শরীয়ত অংশ, আপনি তো হুজুরকে খুলে নিয়ে তাকে পরিচয় করাচ্ছেন, তার মারফতের কথা বলছেন, এ কেমন নামাজ হলো, এ কেমন খুতবা হলো? কারো সাহস নেই। কেন? সাহাবায়ে কেরামরা জানতেন এই যে হুসাইন হচ্ছে খুতবার অংশীদার, হুসাইন হচ্ছে পয়গম্বর ইসলামের তবলীগের অংশীদার, হুসাইন হচ্ছে পয়গম্বর ইসলাম যে ইসলাম আমাদের কাছে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, সেই ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই জন্য কেউ বলে নেই
নাতিকে তুলে নেবে সম্ভব? আচ্ছা, আর একটা কথা বলি, আমরা সেজদায় গিয়ে 3 বার বলি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। একবার পরীক্ষা করে দেখেন তো, 50 বার বলে দেখেন তো কি অবস্থা হয়। আমাদের অনেক আমল আছে সেজদায় গিয়ে তেলাওয়াত করতে হয়, ঠিক আছে, কিন্তু আমরা কিছুক্ষণ পরে মাথা আমাদের ধরে যায়, মাথা উঁচু করতে হয়, উঁচু করতে হয়। আপনি আগের ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে চলে আসেন, পয়গম্বরের নাম সেজদায় গিয়েছে, ইমাম হুসাইন এসে পিঠের উপরে চলে বসে গেলেন। এবার পয়গম্বরের নাম সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে 70 বার বলেছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। 70 বার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলা সহজ ব্যাপার না। যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম নিজেকে সোজা করে, যে গলায় একটু একটু ব্যথা হচ্ছে, এইভাবে করে তারপরে জিজ্ঞাসা করছেন, ইয়া নবী আল্লাহ, এত লম্বা সেজদা? বললেন, হ্যাঁ, এই জন্য যে হুসাইন পিঠে চলে আসলেন। আমি থাকলে বলতাম, ইয়া নবী আল্লাহ, আপনার দরিদ্র ছিল, পিঠের উপরে হাত দিয়ে নামিয়ে দিতে পারতেন, কিন্তু কেমন নামান নেই। আমাদের হাবিব, আমাদের নবী হচ্ছেন সেই নবী যাকে আল্লাহ বলছেন, মা ইয়ানতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যা করে ওহী অনুযায়ী করে, ওহীর বাহিরে কিছুই করে না। তাহলে কিভাবে তিনি হুসাইনকে সরাতেন? আল্লাহর ইচ্ছা এটাই ছিল যে হুসাইন যখন কাঁধায় চলে আসছে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলতে থাকো, এরকম ইমাম আমাদের প্রয়োজন নেই যে সেজদার মধ্যে দরিদ্রকে নিয়ে খেলা করবে। সেটা নজরুল্লাহ কেউ বলেনি। কেন বলেনি? সকলে জানতেন হুসাইনের মর্যাদা কি ছিল। যখন পিঠে এসে গেছে, সকলেই বলছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। তাহলে আমাকে বলতে দেন, আমাদের আকীদায় হচ্ছে আহলে বাইত, আমাদের নামাজে হচ্ছে আহলে বাইত, আমরা বিভক্ত হতাম না, আর ইয়াদুল ওয়াহিদা হতাম, আর ইসলাম সম্মানিত হতো। ভাই, কেন আহলে বাইতের কথা বলা হচ্ছে? আহলে বাইতের প্রতি আমাদের যে আকীদা, তার সূচনাই হচ্ছে আহলে বাইতকে ভালোবাসো। অর্থাৎ ভালোবাসা যেখানে থাকে সেখানে টেরোরিজম থাকে না, সেখানে জুলম থাকে না, সেখানে অত্যাচার থাকে না। আরে আমরা আহলে বাইতকে ভালোবাসতে বাসতে আমরা মানুষকেও ভালোবাসতে শিখেছি। আমাদের মাধ্যমে কোন রকম হত্যাকাণ্ড হয় না, আমরা টেরোরিস্ট হই না। আর যারা ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে, ইসলামের নামে সন্ত্রাস করছে, আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করে, সমস্ত মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে একটি সেন্টেন্স বলতে চাই, চলে আসুন মাযহাবে আহলে বাইতে, চলে আসুন মাযহাবে আহলে বাইতে। আর আপনার কোন সন্তান টেরোরিস্ট হবে তেমন করে নেওয়া এরকম একটি মাযহাবের বিশ্বাস। কিভাবে কারণকে আক্রমণ করবো? যেহেতু মাযহাবে আহলে বাইত আমাদের হাত ছাড়া হয়, শুধু হাত ছাড়া হয়ে যায়। আল্লাহ পাকের এমন মুসলমানও রয়েছে যারা ইয়াতিমকেও জান্নাতে নিয়ে যেতে চায়। আশ্চর্য লাগে। কি বলা হয়? রাসূলের 12 জন খলিফা হবে। হাদিসে আছে রাসূল বলেছেন আমার 12 জন প্রতিনিধি হবে। ওই 12 জনের তালিকায় 6ষ্ঠ নম্বরে নিয়ে আসা হয়েছে ইয়াতিমকে, রাদিয়াল্লাহু আনহু লেখা হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে যে সমস্ত মুসলমান একমত, খালি শিয়ারা এর বিশ্বাসী না, তারা তাদের ইমামকে বুঝায়। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলা হয়? বলে এটা তো আল্লাহ চেয়েছেন, আল্লাহ চেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে তো যা কিছু হয় আল্লাহ করে, তাহলে জাহান্নামের অস্তিত্ব কেন? কেন জাহান্নাম? যদি কেউ নামাজ না পড়ে আল্লাহ চেয়েছে, যদি কেউ হত্যাকাণ্ড করে আল্লাহ চেয়েছে, তাহলে বিচার তুলে দেন। খালি ইয়াজিদের ব্যাপারে যা চেয়েছেন আল্লাহ। এমন একটা ঘটনা ঘটে গেল, ইয়াজিদের রাসূলুল্লাহ একটা ইজতিহাদি ভুল ছিল। ইয়াজিদ তো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সেও জান্নাতে চলে যাবে। আমি বলবো ভাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই।
সর্দার হচ্ছেন হুসাইন। সালাত করেন না, ওনাকে হত্যা করে ওনার পরিবারকে দৃষ্টান্ত রেখে ওনার জান্নাতে যাবে। যদি ইয়াজিদকে জান্নাতেই নিয়ে যেতে চান, এমন একটি জান্নাত বানান যেখানে হুসাইন নেই। সালাত করেন না, ওই জান্নাতে নিয়ে যান ইয়াজিদকে। এই জান্নাতে, যে জান্নাতে সর্দার হচ্ছে হুসাইন, সেখানে কোনো সম্ভাবনা নেই। মুমিনিনে কেরাম অনেক দূর থেকে এসেছেন। উচিত ছিল আমাদের এখানে অনেক অন্যায় কাম রয়েছেন, সাজিদ ইসলাম সাহেব রয়েছেন, আমাদের সৈয়দ সজ্জাদ রয়েছেন, আমাদের আনিস রয়েছেন, আরো বেশ কিছু বক্তা মোবাইল আমাদের মাঝে উপস্থিত। সবার কথা কিছু শুনলে আরো বেশি উপকৃত হতো, কিন্তু আমাদের হাতে সময় নেই বলে এই খাদিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যেটা আমাদেরকে ছোট্ট করে আলোচনা করতে হবে। আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিতে চাই, এটা সাথে করে নিয়ে যাবেন, এটা সাথে করে নিয়ে যাবেন। আমি মনে করি যতটা পরিশ্রম করেছে তার চেয়ে অনেক অনেক মূল্যবান কথা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। একটি হাদিস রয়েছে, কার দিকে হাদিস? আমাদের সপ্তম ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যে জান্নাতের দরজার পাশে আমাদের পয়গম্বর ইসলাম অবস্থান করবে, ফেরেশতা সেখানে দাঁড়িয়ে থাকবে। মুসলমানদের মধ্যে যেই ব্যক্তি আসবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, ইনি কে? যখন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনুমতি দেওয়া হবে জান্নাতে। এভাবে আসতে থাকবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, ইনি কে? যে মারফত রাখে, যে চিনে, তাকে বলা হবে জান্নাতে। রিওয়ায়াতে রয়েছে যে কিছু লোক আসবে, যখন ফেরেশতা তাদের জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, পয়গম্বর নিষেধ করবেন তাদেরকে জিজ্ঞাসা করো না আমি কে। ওই আলাদা তাহলে বলে আমাকে জিজ্ঞাসা করো এরা কারা। আমাকে জিজ্ঞাসা করো এরা কারা, জানা দিলে কেন এরকম বলে। যখন মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি দরুদ পড়ো, ফেরেশতারা এসে আমাকে বলতো হমুকের সন্তান হমন আপনাকে আর আপনার আলোর উপরে দরুদ পড়েছে। এতবার তার নাম আমার কাছে আসছে যে আমি তাকে চিনে ফেলেছি। এখন আর তাদের পরিচয় আমার দরকার নেই। আমাকে জিজ্ঞাসা করো না আমি কে, আমাকে জিজ্ঞাসা করো এরা কারা। কেন এরা এতবার দরুদ পড়ে, তাদের নাম আমাদের সকলের জানা, এজন্য এদেরকে চিনি, জান্নাতে যেতে দাও। এখন আমাকে বলতে দেন কোন জান্নাতে যাবে, কোন জান্নাতে? যে জান্নাতের সরদার হচ্ছে হুসাইন। কাকে চিনবেন, আপনাকে নাকি যারা হুসাইন হুসাইন করে সালাম? আমরা যারা হুসাইন হুসাইন করি, তাহলে নিশ্চিত রূপে আমরা হুসাইন হুসাইন করি, আকা হুসাইন আমাদের দেখছেন। আর জান্নাতের দরজায় যখন আমরা যাবো, আমাদের পরিচয় তুলে ধরতে হবে। আপনি বারবার এসেছেন, আমি আপনাকে চিনি। আপনি নতুন কাউকে নিয়ে আসলেন, কি বলতে পারেন উনিকে? কিন্তু যাকে চিনি তাকে জিজ্ঞেস করবো না, যাকে নিয়ে আসবে তাকে আমি জিজ্ঞেস করবো উনিকে। কিন্তু যাকে চিনি তাকে। তো এবার বলুন, সারা জীবন আমরা হুসাইন হুসাইন করে আসছি, হুসাইনের মধ্যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে চলে আসি, তাহলে হুসাইন আমাকে চিনে না। নতুন কাউকে যদি নিয়ে যাই তো হুসাইন জিজ্ঞাসা করবে তোমাকে তো চিনি, একে একে চিনি না। সালাম বলে না। হুসাইনিয়াতের সাথে সম্পৃক্ত হতে হবে। কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ভূমিকা রেখেছেন, এই ভূমিকা রাখার পর দুনিয়ার কোন শক্তি নেই যে বলবে যে হুসাইন পরাজিত হয়েছে। সবাই বলবে যে হুসাইন বিজয় অর্জন করেছে। কেন? মাবিয়া বলেছিল আপনার নাম, হে আমার চাচাতো ভাই, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উদ্দেশ্য করে, রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে, তুমি খান্ত হওনি, তোমার নাম আদা
ইসলামী তালিমের উপরে। আর আলিয়াল ওয়ালিউল্লাহ বলা হয় তার কারণে, ইমামে হুসাইন আলাইহিস সালামের মহান ত্যাগের কারণে। আর সমস্ত মসজিদে না হলে তো মাঝে চেয়েছিল ওয়াল্লাহি শাফনান দাফনা, আমি বলবো হে মামিয়া এই কথায় এসে দেখো দুনিয়ার সমস্ত মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হচ্ছে, আর আমরা তো আরো দুই মায়ে গিয়ে আশহাদু আন্না আলিয়াল ওয়ালিউল্লাহ সালাম খ্রিস্টানরা লিখেছিল হযরত ঈসাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়েছে। উনি শাহাদাতের আসনে বসছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, কিন্তু আপনাদের নবী শাহাদাতের মর্যাদা পাননি। শাহ আব্দুল আজিজ মসজিদ উত্তর দিয়েছেন যে না, তুমি সঠিক করো। আল্লাহ দুটি দরিদ্র দান করছিল যারা রাসূলের সন্তান সমতুল্য ছিলেন। একজনের নাম ছিল হাসান, একজনের নাম ছিল হোসেন। একজনকে গুপ্তভাবে শহীদ করা হয় বিষ দিয়ে, অর্থাৎ হাসানকে শহীদ করা হয়নি, রাসূলকে শহীদ করা হয়েছে। একজন ছিলেন হুসাইন, যাকে প্রকাশ্য তলোয়ার দিয়ে শহীদ করা হয়েছে। তাকে তলোয়ার দিয়ে শহীদ করা হয়নি, বরং রাসূলকে শহীদ করা হয়েছে। তো আমাকে বলতে দেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাসনাইনের শাহাদাত যদি রাসূলের শাহাদাত হয়ে থাকে, তো হাসনাইন যদি সাক্ষী দিতে চলে আসে তাহলে এটা রাসূলের সাক্ষী হবে। সবার বলেন তাহলে হাসান ও হুসাইনের শাহাদাত রাসূলের খোদার শাহাদাত। উম্মে সালমার কাছে বর্ণনা করছেন কারবালার প্রথম রাবী হচ্ছেন আমাদের প্রিয় নবী, প্রথম রাবী বলে আপনি রিওয়ায়াতের সত্যতা যাচাই করেন, প্রথম রাবী হচ্ছেন রাসূলের খোদা। যখন উম্মে সালমাকে বর্ণনা করলেন হুসাইনের শাহাদাতের কথা, তখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি থাকবেন? বলে না। ফাতেমা কি থাকবে? বলেন না। আলী ইবনে আবি তালিব? বলেন না। বলে আমি? বলে হ্যাঁ তুমি বেঁচে থাকবা। বলে আমি কি করে জানবো? বলে ঠিক আছে, একটি বোতলে মাটি দিয়ে দিলেন, বলে এটাকে রেখে দাও, কারবালার মাটি, যখনই এটা রক্তে পরিণত হবে তখন বুঝতে পারবা। আসরের সময় হযরত উম্মে সালমা ঘুমিয়ে পড়লেন, হঠাৎ দেখলেন রাসূলুল্লাহ খোদা দাঁড়িয়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। জিজ্ঞাসা করছেন এ রাসূল, এ হাবিব, এ ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা, আপনি রক্তাক্ত অবস্থায় আছেন। বলে আমি এখনই কারবালা থেকে আসছি, আমার হুসাইনকে শহীদ করে দেওয়া। প্রথম আমি রাসূলের খোদা, প্রথম কন্দন রাসূলের খোদা করেছেন। ওনার এক সাহাবী ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী, অনেক মারফত রাখতেন। যখন তিনি ইমামে হুসাইনের শাহাদাত সম্পর্কে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করেছেন কি আমার কি সৌভাগ্য হবে, আমি সেই যুদ্ধে শরীক হতে পারবো? বললেন না, তুমি ওই যুদ্ধে শরীক হতে পারবা না, কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি তুমি প্রথম সাহেব হিসাবে, প্রথম চারণকারী হিসাবে ইমামে হুসাইনের রওজায় উপস্থিত হবা, নিজের পক্ষ থেকে জিয়ারত করবা, আমার পক্ষ থেকেও জিয়ারত করবা। রাসূলুল্লাহ খোদা শিক্ষা দিয়েছিলেন কাবা কিভাবে জিয়ারত করবা। জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী চোখে দেখতে পাচ্ছেন না, তখন শাহাদাতের খবর পেয়েছেন, মদিনা থেকে বের হয়েছেন, 40তম দিন ছিল যখন তিনি কারবালায় উপস্থিত হয়েছেন। ফরাত তীরে বসে গেলেন, বললেন কিছু পানি আমার মাথায় ঢেলে দাও। কেন আদাবের জিয়ারতের মধ্যে রয়েছে গোসল করা, গোসল করলেন। এবার নিজের সাহাবী নিজের গোলামকে বললেন জিজ্ঞাসা করো হুসাইনকে কোথায় দাফন করা হয়েছে। সেখানে স্থানীয় যারা ছিল তাদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। সেই